বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 7.2 এর অঙ্কগুলো। গত ক্লাসে কিন্তু আমরা 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নের সমাধানটা দেখেছি। আজকে আমরা 6 থেকে 10 পর্যন্ত প্রশ্নের সমাধানটা দেখব। তাহলে এই 6 নাম্বার প্রথম আমরা যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটা আগে একটু দেখে নিই কী রয়েছে। 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি 63। 3টি ক্রমিক সংখ্যা আমরা কাকে বলবো? পরপর যদি থাকে, যেমন ধরো আমাদের যদি থাকে হচ্ছে 15, যেখান থেকে থাক না কেন, বা 15, তারপর কত 16, তারপর কত 17, এটাকে বলা হয় ক্রমিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলা হয়। স্বাভাবিক মানে কি একের পরপরই থাকবে স্বাভাবিক হলে। আবার যদি বেজোরের কথা থাকে তাহলে কেমন হবে? বেজোরের কথা যে কোনো জায়গা থেকে বেজোর হলে কত হবে? 15 পরে কত হবে? 17 হবে, 17 পরে কত হবে? 19 হবে। আবার যদি জোর কথা বলে, জোর ক্রমিক কথা বলে, তাহলে যদি আমি 16 থেকে ধরি তাহলে 16 পরে কত হবে? 18 হবে, 18 পরে 16 পরে 18 পরে 20 হবে, এরকম হবে। এগুলোকে বলা হয়, প্রথমটাকে বলা হয়, এটাকে বলা হচ্ছে 15 পরে 16 পরে 17, এটাকে বলা হয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা। আর পরেরটা যেটাকে বলা হচ্ছে এটা ক্রমিক বিজোড় সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা এটা। আর এটা হচ্ছে ক্রমিক জোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের কিন্তু জোড় আর যদি কথাটি উল্লেখ না থাকে তাহলে এরকম হবে, যেখান থেকে হোক তাহলে এরকম হবে। এখন আমরা ধরবো কিভাবে? আসলে এই ক্ষেত্রে ধরার নিয়মটা হচ্ছে যে এক্সটাকে আমরা যদি ধরে নিব, তাহলে আমরা ধরি, কথাটি লিখব, ধরি 3টি ক্রমিক সংখ্যা, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরি, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, সংখ্যা এক্স, আরেকটা কি হবে দেখো, প্রথমটা যদি এক্স হয় তার মানে এক্স এর মান হচ্ছে 1, তাহলে পরেরটা কি হবে? 2 হবে। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যা যেহেতু বলা আছে, তাহলে প্রথমটা 1 হলে পরেরটা কি হবে? 2। তাহলে এক্স এর সাথে কি করলে বলে 1 যোগ দিলে কিন্তু 2 হয় পরেরটা। এবং কি হবে? তৃতীয়টা কত হবে? এবং দেখো তৃতীয়টা হবে কত? 3। তাহলে 3, তাহলে কি হবে? এক্স এর সাথে কত যোগ করলে 3 হয়? তাহলে এক্স প্লাস কিন্তু 2 হবে। তাহলে এরকম ধরার সময় কিন্তু ধরে নিতে হবে। তাহলে এখন আসি আমরা, এই তিনটার যোগফল বলছে 63। প্রশ্ন মতে আমরা যদি এখন লিখি তাহলে কি লিখব? প্রশ্ন মতে তাহলে কি হবে? এক্স, তিনটার যোগফল এক্স প্লাস 1 প্লাস কত? এক্স প্লাস 2 সমান কত? 63। এখন যদি আমরা দেখি এক্স এখানে কয়টা এক্স আছে? এখানে 1 এক্স, এখানে 1 এক্স, এখানে 1 এক্স, তাহলে আসলে যোগ করলে হবে হচ্ছে 3x। চলকের কোনো পরিবর্তন হবে না, শুধু সংখ্যা বাড়বে যোগ বিয়োগের ক্ষেত্রে। তাহলে কি হবে? 3x প্লাস এখানে 2, আর সংখ্যা দেখো এখানে 1 আর এখানে 2, 2 আর 1 কত হয়? 3 সমান সমান কত? 63। এবার আসি আমরা যদি 3xকে রেখে যদি আমরা 3কে পার করে দিই তাহলে 63 মাইনাস কত হবে? 3 হবে। তাহলে এটাকে বলা হয় কি করে? পক্ষান্তর করে, এটা পক্ষান্তর বলা হচ্ছে। তাহলে কি হবে এবার? 3x সমান সমান 63 মাইনাস 3 করলে হচ্ছে 60 হবে। এবার আসি 3 আর x, 3 দ্বারা, যেহেতু x এর সাথে আর কোনো কিছুই নেই, শুধু 3 আছে, তারা 3 দ্বারাটা ভাগ করে দিতে হবে। আমরা 3 দ্বারা ভাগ করে দিলাম, শুধু এক সাইডে নয়, 2 সাইডে, 60-এর নিচেও 3 লিখতে হবে। এবার আসি 3 এখানে কেটে যাবে, অতএব x সমান সমান 20 হবে। 3 দ্বারা 60কে, অর্থাৎ 3 দ্বারা 60কে ভাগ করলে 3 20 60 হয়, আমরা তাহলে 20 পেলাম। তাহলে প্রথম সংখ্যাটি যেটা সেটা হবে 20 হবে, দ্বিতীয়টা কত হবে? 21 হবে, পরটা কিন্তু 22 হবে। তাহলে এখন আমরা লিখেছি প্রথম সংখ্যাটি, অতএব প্রথম সংখ্যাটি আমরা যদি লিখি, এখানে লেখা যাচ্ছে, তাহলে প্রথম সংখ্যাটি, অতএব প্রথম সংখ্যাটি সমান হচ্ছে 20। এবং দ্বিতীয় সংখ্যাটি আমি যদি একটু এখানে লিখি, তাহলে দ্বিতীয় সংখ্যাটি 1 বেশি হবে, দ্বিতীয় সংখ্যাটি হবে হচ্ছে 20-এর সাথে 1 যোগ হবে সমান সমান কত হবে? 21। এবং তৃতীয় সংখ্যাটি তোমরা কিন্তু নিচে নিচে লিখবা, সংখ্যাটি সমান সমান 20 যোগ 2, তাহলে কত হবে? 22 হবে। তাহলে নির্ণয় সংখ্যা 3টে। আমরা যদি এখন আমরা উত্তরগুলো লিখি, অতএব নির্ণয় সংখ্যা 3টি, অতএব নির্ণয় সংখ্যা 3টি, অ্যান্সার লেখার লাগবে না, কত কত আমরা তাহলে যদি লিখি তাহলে কত? প্রথমে 20, কত 21 ও 22, এটা হচ্ছে আমাদের কত নাম্বার? 6 নাম্বার প্রশ্নের সমাধান।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার দেখব 7 নাম্বার প্রশ্নের সমাধানটা। 7 নাম্বার প্রশ্ন আমাদের কি রয়েছে তাহলে সেটা দেখে নিই আমরা একটু। 7 নাম্বার প্রশ্ন রয়েছে, তার আগে অবশ্যই প্রিয় শিক্ষার্থীরা যারা চ্যানেলটিতে আমরা নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছি তারা অবশ্যই ফলো দিব। আমরা যেহেতু নতুন তাই তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবার আসি প্রশ্ন নাম্বার 7। লিখলাম দুইটি সংখ্যার যোগফল 55। দুটি সংখ্যার যোগফল আসলে এই জিনিসটা আসলে কেমন, দুইটা সংখ্যা মিলে কিন্তু আসলে 55। কথা হলো যে দুইটার মধ্যে যদি একটা ধরো 20 হয় তাহলে আরেকটা কত হবে, তাহলে একটা যদি 20 হয় তাহলে একটা যদি আমরা ধরে নিই 20, তাহলে ধরে নিলাম 20, তাহলে আরেকটা কত হবে, তাহলে এই 55 থেকে ওই 20 বিয়োগ করলে কিন্তু পাওয়া যাবে, তাহলে কত হবে 35। তাহলে একটা 20 হলে আরেকটা 35 হবে, তাহলে আমাদের একটা ধরে নিতে হবে। যেহেতু এখানে দুটা মিলে 55, তার মানে আরেকটা বের করতে হলে আমরা যদি একটা ধরে নিই তাহলে ওই 55 বিয়োগ সেটা হবে। তাহলে আমরা প্রথম যে ছোট সংখ্যাটিকে আমাদের এখানে বলা আছে বড় আর ছোটর কথা বলা আছে, তাহলে আমরা ছোট সংখ্যাটি এখানে ছোট সংখ্যা আমরা ধরে নিব x ধরি, ছোট ধরি, লিখি নাই, ধরি ছোট সংখ্যাটি সমান x এবং বড় সংখ্যাটি কি হবে, তাহলে বড় সংখ্যাটি হবে হচ্ছে কত 55 মাইনাস কত হবে x, এটা হবে ছোট সংখ্যা, আরেকটা হবে বড় সংখ্যা এটা। এখন আসি প্রশ্ন কি বলছে, বড় সংখ্যাটির 5 গুণ, তাহলে বড় সংখ্যা কোনটা আমার এটার সাথে 5 গুণ, তাহলে প্রথম যে কথাটি বলা আছে তাহলে বড় সংখ্যাটির 5 গুণ, তাহলে বড় সংখ্যাটির আমরা একটু লিখে নিই আলাদাভাবে। অতএব বড় সংখ্যাটির কত গুণ, 5 গুণ, 5 গুণ, তাহলে 5 ইন্টু কি হবে 55 মাইনাস এক্স অর্থাৎ 55 মাইনাস এক্স হবে। আর ছোট সংখ্যাটি 6 গুণ, এবং আরেকটা কথাটি বলা আছে, এবং ছোট সংখ্যাটির, এটা কিন্তু পরে লিখতে পারতাম, ছোট সংখ্যাটির কয় গুণ, 6 গুণ, তাহলে কি হবে ছোট সংখ্যা কত x, তাহলে 6x হবে। এখন বলতেছে যে বড় সংখ্যাটির 5 গুণ এবং ছোট সংখ্যাটির 6 গুণের সমান, তাহলে প্রশ্ন মতে এটা সমান সমান এটা, মানে দুটো সমান হবে। তাহলে প্রশ্ন মতে 6x সমান কত 5 ইন্টু 55 মাইনাস কত x। আমরা যদি দেখি তাহলে 6x সমান 5 দ্বারা গুণ হবে, 5 5 25 এর 5 হাতে থাকে 2 5 5 25 আর 2 27 275 মাইনাস কত হবে, এই 5টা x এর সাথে গুণ হবে, আমরা গুণ করে দিলাম। এখন এই 5xটা বাম পাশে আসলে কি হবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, 6x প্লাস কত 5x সমান 275। এবার আমরা যদি 6 আর 5 একত্র করি কারণ দুইটা যোগের, তাহলে 11x হবে সমান 275। এবার যদি এক্সকে রেখে যদি আমরা 11 পার করে দিই তাহলে ভাগ হবে, বা উভয় পক্ষে কি আমরা 11 দ্বারা ভাগ করলেও হবে। কত 11x, নিচেও 11 লিখলাম, এই পাশে 200 কত আছে 75-এর নিচেও আমাদের 11 লিখতে হবে এবং লিখে দিতে হবে 11 দ্বারা ভাগ করে, 11 দ্বারা ভাগ করে আমরা পেলাম। তাহলে এখন 11 কেটে যাবে, x থাকবে, আর এটার দ্বারা ভাগ করলে কত হয় 11 2 22, 2 5 5 11 55, তাহলে 25 হচ্ছে। এখন x এর মান যদি 25 হয় তাহলে আরেকটা সংখ্যা কত হবে, দুটো মিলে যেহেতু 55, তাহলে প্রথমটা ছোটটা যদি 25 হয় তাহলে এই 55 থেকে বড় বিয়োগ করলে কিন্তু আমাদের বড়টা বের হয়ে যাবে। তাহলে অতএব ছোট সংখ্যাটি হচ্ছে 25 সমান কত 25, এবং বড় সংখ্যাটি 55 মাইনাস কত 25, এখানে হবে কত 0 30 হবে। অতএব নির্ণয় সংখ্যা দুইটি। আমরা যদি উত্তর লিখি তাহলে আমাদের নির্ণয় কথাটি যদি লিখি তাহলে আমরা লিখব অতএব নির্ণয় সংখ্যা দুটি কত, নির্ণয় সংখ্যা দুইটি 25 ও কত 25 ও কত 30, এই দুটাই হচ্ছে আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে 7 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এবার আমরা 8 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখব। একটি কথাই তোমাদের কাছে বারবার বলা,
যে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যার কারণে কিন্তু আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এবার আমরা 8 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। 8 নাম্বার প্রশ্ন, গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা রয়েছে, 3 জনের মিলে কিন্তু 180 টাকা, 3 জনের একত্রে, তাহলে 3 জনের, তাহলে অবশ্যই 3 জনের মিলে, কিন্তু 3 জনের টাকার কিন্তু একটু কম বাড়া আছে, রীতার চেয়ে গীতার 6 টাকা কম, তার মানে আসলে রীতা চাইতে গীতার 6 টাকা কম আছে, আবার মিতার 12 টাকা বেশি আছে। আসলে কার থেকে এটা, রীতার চাইতে কিন্তু আবার মিতার 12 টাকা বেশি, তার মানে মাঝখানে কি আছে, রীতা। তাহলে রীতাটাকে আমাদের ধরে নিতে হবে। তাহলে রীতা যদি এক্স হয় তাহলে গীতা হবে হচ্ছে x-6, আর মিতা হবে x+12, অর্থাৎ একজনের 6 টাকা কম, আরেকজনের হচ্ছে 12 টাকা বেশি। মিডল পয়েন্টে আছে হচ্ছে কে, এক্সটা হচ্ছে মিডল পয়েন্টে, মানে রীতার থেকে যত হিসাবটা হবে রীতার থেকে। তাহলে আমরা ধরি রীতার কাছে আছে সমান সমান x টাকা। তাহলে গীতার কাছে কত, গীতার কাছে আছে তাহলে 6 টাকা কম, তাহলে 6 টাকা কম হলে কত হবে, x-6 টাকা। এবার মিতার কাছে আছে এবার x এর চাইতে অর্থাৎ +12, তার মানে রীতাটা মাঝখানে আছে, রীতার চাইতে একজনের কম আছে আরেকজনের বেশি আছে, তাহলে এত টাকা। এই 3টা টাকা মিলে কত, এটা যোগ এটা সমান সমান হবে 180 টাকা। তাহলে প্রশ্ন মতে x+x-6 প্লাস x+12 ব্র্যাকেট দিলেও লিখতে পারো, সমান সমান কত, 180 লিখলাম। এবার আসি আমরা সামনে, যদি ব্র্যাকেটের সামনে প্লাস চিহ্ন থাকে তাহলে ব্র্যাকেটের ভেতর কোনো চিহ্নের পরিবর্তন হয় না, x+x হবে -6 হবে, যার যার চিহ্ন আছে, প্লাস x প্লাস কত হবে 12 হবে, সমান সমান 180 হবে। এখন আসি হিসাব যদি করি, তাহলে x এখানে 1x, এখানে 1x, এখানে 1x, তাহলে হবে হচ্ছে 3x লিখবো, 3x লিখলাম। আর দেখি সংখ্যা কত, 12 থেকে এই 6 মাইনাস করে দিলে, তাহলে 12 থেকে 6 চলে গেলে কত হয়, +6 থাকবে, সমান সমান 180 এখানে। এখন তাহলে এখানে 180 লিখলাম। এবার 6টা যায় কি হবে, +6, তাহলে ডান সাইডে গেলে কিন্তু -6 হবে। তাহলে 3x সমান সমান 180 মাইনাস কত, 6, এটাকে বলা হলো পক্ষান্তর। এখানে কিন্তু আমরা পক্ষান্তর করলাম, পক্ষান্তর করা হয়েছে, এখানে আমরা একটু লিখে দিলাম। এখন আমরা এখান থেকে বিয়োগ করে নিব, কত আসে একটু দেখে নিই। তাহলে 180 থেকে 6 বিয়োগ করলে 100 কত হয়, 74 হবে। তাহলে বা 3x সমান সমান 180 থেকে 6 বিয়োগ করলে তাহলে 174 হবে, 174 হবে বিয়োগ করলে। এবার দেখো, এবার এক্সকে রেখে যদি আমরা 3কে পার করে দিই ভাগ হবে, তার মানে আমরা উভয় পক্ষে 3 দ্বারা ভাগ করে দিব। আমরা কিন্তু আসলে এইভাবে করেছি। তাহলে 174 ভাগ কত, 3, এখানে লিখে দিব 3 দ্বারা ভাগ। এখন এই 3 কেটে যাবে, তাহলে x সমান সমান কত হবে, 3 5 15, 5 হয়, 3 5 15, 2 থাকে 2, 24, 3 8 24, তাহলে 58। এখানে x এর মান বের হলো 58। তাহলে প্রথম জনের অর্থাৎ রীতার কাছে আছে 58 টাকা, আবার তাহলে গীতার কাছে আছে কত, 58 থেকে 6 বিয়োগ করলে কত হয়, 52 টাকা, আর এর সাথে 58 সাথে 12 যোগ করলে তাহলে 70 টাকা হবে। তাহলে এখন অতএব এক্স টাইম মানে হচ্ছে আমাদের অতএব রীতার কাছে আছে, আমরা যদি লিখি তাহলে অতএব রীতার কাছে আছে সমান সমান কত, 58 টাকা। তারপরে গীতার কাছে আছে তাহলে 58 বিয়োগ 6 টাকা সমান সমান হচ্ছে কত, 52, অর্থাৎ 52 টাকা। এবার আসি ধরি আমাদের মিতার কাছে আছে, আমি একটু মিতার কাছে লিখেছি, অতএব মিতার কাছে আছে কত,
আমাদের টোটাল যে 58 থেকে কিন্তু 58 সাথে কিন্তু 12 যোগ, তাহলে 58 প্লাস 12 টাকা তাহলে কত হবে? 8 10 শূন্য 5 5 রেখে 6 রেখে 7 হবে 70 টাকা। 70 টাকা। তাহলে এখন আমরা যদি উত্তর লিখি তাহলে কি লিখতে হবে? আমাদের উত্তর লিখতে হবে, আমাদের কিন্তু এখানে তাহলে রিতার কাছে লেখা আছে উত্তর, কিন্তু আমরা লিখেই রাখছি একরকম। এখন যদি তারপরে তোমরা লিখতে চাও তাহলে লিখতে পারো। সেই ক্ষেত্রে লিখতে হবে রিতার কাছে 58 টাকা, গীতার কাছে আছে 52 টাকা ও মিতার কাছে, এবং শেষেরটাতে এবং লিখবো আমরা, এবং মিতার কাছে আছে এখানে এবং লিখে দিব আমরা, এবং মিতার কাছে আছে আমাদের 70 টাকা। অর্থাৎ এখানে যদি আমরা দেখে নিই একটু, দেখো এখানে একটা, তাহলে এখানে একটা 58 টাকা একটা উত্তর। এখানে তোমরা একটু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমরা অ্যান্সারটা লিখে দিতে পারো, এখানে অ্যান্সারটা লিখে দিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখো 8 নাম্বার প্রশ্ন কিন্তু আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব 9 নাম্বার প্রশ্নের সমাধান। তার আগে অবশ্যই আমাদের কাছে তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে, এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দেবে। এখন আমরা দেখব 9 নাম্বার প্রশ্নের সমাধান। 9 নম্বর প্রশ্ন, একটি খাতা একটি কলমের মোট দাম 75, তার মানে দুটো মিলে হচ্ছে 75 টাকা। খাতার টাকা 5 টাকা কম এবং কলমের 2 টাকা বেশি। এখন দেখো আমাদের যে কথাটি বলা আছে আমরা সেই কথাগুলো একটু লিখে নিই। তাহলে একটা আমরা ধরে নিব, যে কোনো একটাকে আমরা ধরে নিই। খাতা ধরবো না কলম এক্স ধরবে, ধরলেই হবে, এখানে কোনো সমস্যা নেই। আমরা ধরে নিলাম, ধরি খাতার খাতার দাম x টাকা, খাতার দাম সমান সমান x টাকা। অতএব কি হবে? কলমের দাম কি হবে? টোটাল কত? দুটা মিলে কত? 75 মাইনাস x হবে কলমের দাম। তাহলে 75 থেকে যদি আমরা x টাকাটা বিয়োগ করি তাহলে কিন্তু কলমের দামটা আমরা পেয়ে যাব এত টাকা। এখন এখানে বলছে খাতার দাম 5 টাকা কম। খাতার দাম কত? তাহলে x মাইনাস 5 হবে। তাহলে খাতার দাম আমরা যা বলছে সেটা লিখি। খাতার দাম 5 টাকা কম, তাহলে খাতার দাম 5 টাকা কম, তাহলে খাতা কত আমার? x এর থেকে কয় টাকা কম? 5 টাকা কম। তাহলে x এর থেকে x বিয়োগ 5 টাকা, 5 টাকা কম হলে এত টাকা। খাতার দাম 5 টাকা কম হলে আমরা যদি লিখি টাকা কম হলে কত হবে এটা। আবার কলমের দাম এবার কত টাকা? খাতার দাম 5 টাকা কম, কলমের 2 টাকা বেশি, তাহলে কলমের দাম, এবং লিখেছি আমরা কলমের দাম আগে বের করে নিচ্ছি আমরা। কলমের দাম কয় টাকা কম হলে? 2 টাকা বেশি হলে, 2 টাকা এখানে বেশি, 2 টাকা বেশি। তাহলে কলমের দাম আমাদের কত বের হয়েছিল? দেখো তো, কলমের দাম 75 মাইনাস x, কিন্তু তারই সাথে 2 যোগ হবে, তাহলে কত? 75 মাইনাস কত? 75 মাইনাস x প্লাস কত? 2। তাহলে কত টাকা হচ্ছে আমরা যদি হিসাব করে দেখি, এখানে 75-এর সাথে 2 কিন্তু যোগ হয়, ব্র্যাকেটের বাইরে আমরা টাকা লিখলাম, টাকা। তাহলে কত হবে? 77 মাইনাস x টাকা। এখন কি বলছে? বেশি হলে এরপরে যেটা বলছে খাতার দাম কলমের দামের দ্বিগুণ হতো। খাতার দাম কোনটা? খাতার দাম কিন্তু আমাদের পরের যে অংশটা, এটা হচ্ছে খাতার দাম, আর এটা বের হলো আমাদের এটা হচ্ছে কলমের দাম। এটা হচ্ছে খাতার দাম, এটা হচ্ছে কলমের দাম। এখানে বলতেছে যে খাতার দাম কলমের দামের দ্বিগুণ। কলমের দাম কোনটা? আমার পরেরটা, তাহলে এটার সাথে দ্বিগুণ হতো। তাহলে প্রশ্ন মতে আমরা এখন লিখি, প্রশ্ন মতে তাহলে কলমের দামে দ্বিগুণ হতো। তাহলে খাতার দাম কত? x মাইনাস 5ই থাকতো, সমান সমান 2 ইন্টু 7 মাইনাস কত? x, এটা হতো, এটা আমাদের প্রশ্ন মতে। তাহলে এটা হচ্ছে আমাদের খাতার দাম, আর কলমের দামের সাথে দ্বিগুণ হতো, তাহলে সেই কারণে আমরা প্রশ্ন মতে এভাবে লিখলাম। এখন আমাদের ক্যালকুলেশন করতে হবে, তাহলে কি হবে? x মাইনাস 5 সমান সমান 2 দ্বারা গুণ করে দিলে কত হবে? 77 দুগুণ 7 দুগুণ 14 4, হাত থেকে 1, 7 দুগুণ 14 1 কত? 15, 154 মাইনাস 2x, দুইটার সাথে গুণ হবে। এখন আসি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই 2xকে যেহেতু আমাদের মাইনাস 2x, তাহলে এই পাশে আসলে কি হবে? প্লাস 2x, আর এই 5টা ওই পাশে গেলে প্লাস হবে। তাহলে এখন আসি, তাহলে এখন আছে x প্লাস 2x, x প্লাস 2x হলো, আর 100 কত? 154 আছে ডান সাইডে, আর এই প্লাসটা যায় হলো প্লাস 5।
তাহলে কত হলো 159 হবে। আর এখানে কত হবে 2x আর 1x 3x হবে, বাদ দিয়ে আমরা লিখেছি। তাহলে 3x বাম সাইডে 3x সমান সমান হচ্ছে 159, 159। এখন আমরা যদি লিখি এক্সকে দ্বারা 3 দ্বারা ভাগ করে যদি দিই 3x এর নিচে 3 সমান সমান 159 এর নিচেও কত 3 হবে। এখন 3 3 কেটে যায়, তাহলে অতএব x সমান সমান 3 দ্বারা ভাগ করলে কত হয় দেখো, x সমান সমান এই 3 কেটে যাবে, তাহলে সমান সমান 3 5 15, 5 হয় 5 3 53 হবে। তাহলে আমরা 53 টাকা, খাতার দাম 53 টাকা। আর কলমের দাম কত আসে দেখে নিই একটু। তাহলে খাতার দাম আমরা পেলাম, অতএব এক্স মানে কি ধরছিলাম খাতা, তাহলে খাতার দাম আমাদের এখানে প্রশ্ন কি বলছে দেখো, এখানে বলছে খাতা ও কলম, কলমটির দাম কত, খাতা ও কলমের দাম। তাহলে অতএব খাতার দাম, অতএব খাতার দাম সমান সমান কত 53 টাকা, এবং লিখলাম কলমের দাম, দেখো আমাদের কলমের দাম 75 থেকে এই 53 টাকা বিয়োগ করতে হবে। 75 বিয়োগ কত 53 টাকা, তাহলে 53 টাকা। তাহলে আমরা 5 কত 2 22 টাকা, 3 আছে কত 5 2 হলে 5 আর 7 2 হলে 22 টাকা। তাহলে আমাদের এখানে 22 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের 9 নম্বর প্রশ্নের সমাধান। এখন আমরা দেখব হচ্ছে 10 নম্বর প্রশ্নের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব, যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর যে কারণে আমাদের আসলে আমরা চ্যানেলটিতে নতুন, তাই তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন। তোমরা যদি আমাদেরকে সাপোর্ট দাও তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাই তোমাদের গুরুত্বটাই বেশি, তোমরা তাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার দিবে। এখন আমরা 10 নম্বর প্রশ্নটা দেখব। একজন ফল বিক্রেতার মোট ফলের হাফ অংশ আপেল, 1/3 অংশ হচ্ছে কমলা লেবু ও 40টি আম আছে। এখন এখানে একটা বিষয় আছে, আসলে তিনটা মিলে এখানে কিন্তু ভগ্নাংশ আকারে আছে। তাহলে একজন ফল বিক্রেতা, আমরা যদি মোট ফলকে x ধরে নিই, তাহলে এই তিনটা মিলে অর্থাৎ এই দুটা, এখন কথা হলো যে মোট ফল থেকে যদি, এখন একটা জিনিস দেখো এখানে কি কি আছে, একটা হচ্ছে ফলের আপেল আর হচ্ছে কমলা লেবু আর 40টি আম, তিন ধরনের ফল আছে। কি কি আছে, আপেল আছে, কমলা আছে আর হচ্ছে আম আছে। এই 3 ধরনের আমটা এটা উল্লেখ আছে সরাসরি 40টা আম আছে থাক। এখন কথা হলো যে তিনটা মিলে যদি এই তিনটে আসলে পুরো এই তিনটা মিলে যদি আমাদের x টাকা ধরে নিই, মানে ফলের যে মোট ফল হচ্ছে x যদি ধরে নিই, তাহলে এখন কথা হলো যে এই মোট ফল থেকে যদি আমি আপেল এবং কমলাটা যদি এই মোট যে ফলের পরিমাণ আছে তার থেকে যদি কমলা আর আপেল যদি এই মোট ফল থেকে কমলা এবং যদি কমলা এবং কি আপেল যদি বিক্রি করি, অর্থাৎ বের করে নিই, আপেল যদি বিয়োগ করে নিই, আপেলের পরিমাণ যদি অর্থাৎ আপেল এবং কমলা যদি এখান থেকে যদি বের করে নিই, তাহলে মোট ফল থেকে তাহলে কি থাকবে, তাহলে এখানে থাকবে হচ্ছে আম থাকবে। তার মানে আম সমান আম লেখা যাবে। তার মানে এক্স এর থেকে আমরা কমলা কতগুলো আছে এবং আপেল কতগুলো আছে, এই এক্স থেকে যদি এই দুটো জিনিস যোগ করে যদি এর থেকে এক্স মাইনাস লিখে আমরা যদি কমলা এবং আপেল যদি যোগ করে ক এবং সরে আমি বুঝাচ্ছি, এই দুটা যদি এটার থেকে যোগ করি বিয়োগ করে যদি লিখি তাহলে সমান সমান আমরা কিন্তু 40 লিখতে পারবো। কারণ মোট ফলের থেকে কমলা এবং আপেল বিয়োগ করলে কিন্তু আসলে আম পাওয়া যায়, সেই কারণে এটার থেকে এটা বিয়োগ করলে সমান সমান আম যে 40টা আছে সেটা লেখা যাবে। তাহলে যদি লেখা যায় তাহলে এখন আমরা ধরে নিব মোট ফলের পরিমাণ x ধরে নিব, মোট ফলকে আমরা x ধরে নিব। তাহলে মোট ফল ধরি মোট ফলের পরিমাণ সমান xt, অর্থাৎ এতটি মোট ফল আছে সব মিলে আপেল কমলা এবং আম মিলে xt আম আছে। এখন বলা হচ্ছে হাফ অংশ, এই x এর হাফ অংশ হচ্ছে আপেল। তাহলে কি আছে, আপেল আছে, আমরা যদি লিখি আপেল আছে, তাহলে কত x এর, কিন্তু আপেল আছে x এর কত
হাফ হাফ অংশ, তার মানে কি হচ্ছে এক্সটা ওখানে, তাহলে কি হচ্ছে এক্স ভাগ টু হচ্ছে, এক্সটা যায় ওয়ানের সাথে গুণ হয় এতটি। এবার কমলা, কমলা আছে, কমলা আছে কতটি, কমলা আছে হচ্ছে এক্স এর কত 1/3, এক্স এর কত 1/3 এত অংশ, তাহলে কতটি বাড়াচ্ছে, তার মানে গুণ করে দিলে এক্সটা ওয়ানের সাথে গুণ হবে এক্স ভাগ 3টি, এটা আছে। এখন আমাদের মোট ফল থেকে যদি আমরা এই আপেল এবং কমলা প্রশ্ন মতে যদি একবারে লিখতে পারি, আমরা এখন প্রশ্ন মতে লিখব। তাহলে প্রশ্ন মতে কি এক্স থেকে বিয়োগ হবে মোট ফল থেকে কোন দুটা, এক্স ভাগ 2 প্লাস কত এক্স ভাগ 3 সমান কত হবে, এই পাশে তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে কিন্তু এখানে কি পাওয়া যাবে, আম পাওয়া যাবে। তাহলে আম, আবার এই পাশে তো আম, আমের সংখ্যা কতটি, তাহলে সমান সমান 40টা লেখা যাচ্ছে প্রশ্ন অনুসারে। এখন আমরা ক্যালকুলেশন করব, এই মাইনাস দ্বারা গুণ করলে এটাও মাইনাস হবে, এটাও মাইনাস হবে। তাহলে আমরা আরেকটি লাইন এখানে লিখেছি, এক্স মাইনাস এক্স ভাগ 2 মাইনাস এক্স ভাগ 3 সমান সমান কত 40। এখন এখানে আমরা, বা এই লাইনটা আমি আবার এখানে লিখেছি, এখানে লসাগু করব, তাহলে পরের লাইনটা আমার আবার ডাবল লিখেছি, তোমরা কিন্তু ডাবল লেখার দরকার নেই, পরের লাইনে তোমরা লসাগু করবা। মাইনাস এক্স ভাগ কত 3 সমান সমান কত 40। এখন বাম পাশে লসাগু কত হবে, 2 আর 3-এর লসাগু হচ্ছে 6, 6x হবে, সরাসরি যেহেতু হর নাই সরাসরি গুণ হয়, 6x মাইনাস 2 দিয়ে 6 ভাগ করলে 3, 3 দ্বারা গুণ হবে 3x, এখানে 3 দিয়ে ভাগ করলে কত হয় 2 হয়, 2 যাওয়ার উপরে গুণ হবে 2x সমান কত হয় 40। এবার এখানে আমরা যদি হিসাব করি মাইনাসের কত 2 টাকা ঋণ, এখানে 3 টাকা ঋণ, 5 টাকা ঋণ, অর্থাৎ মাইনাস 5x, তাহলে 6x মাইনাস 5x একবারে আমরা হিসাবটা লেখে। আর এই 6টা এ পাশে যদি পার করে দিই তাহলে যায় 40-এর সাথে গুণ হবে, আর গুণ করলে বা পরে গুণ করে দাও সমস্যা নেই, পরে 6 থাকে, এখানে 40 আগে লেখো। এখানে 6x-এর মধ্যে থেকে 5x বিয়োগ করলে হয় x ভাগ 6 সমান সমান কত 40। এখন এটা আমরা আর গুণ করব, তাহলে x সমান সমান কত হবে 40 গুণন 6, 40 গুণন 6। দেখো মোট ফল আমাদের বের হয়ে যাবে, তাহলে কিন্তু এখন গুণ করলে কত হয়, অতএব x সমান সমান 4 6 24, 0 4 6 24, 240টি মোট ফলের পরিমাণ। অতএব মোট ফলের পরিমাণ, এটি টি লাগার দরকার নাই, পরে আমরা লিখব। অতএব মোট ফলের পরিমাণ, অতএব মোট ফলের পরিমাণ, মোট ফলের পরিমাণ, মোট ফলের পরিমাণ সমান সমান 240টি মোট ফলের পরিমাণ আমাদের বের হলো, 240টি ফল রয়েছে। এখানে তার নিকট আসলে মোট কতগুলো ফল আছে সেটা কিন্তু বের করতে বলছে, মোট কতগুলো ফল রয়েছে, তাহলে আমাদের মোট ফল পরিমাণ হচ্ছে 240টি, অর্থাৎ তার কাছে 240টি ফল রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু তাহলে এটাই হচ্ছে কত নম্বর প্রশ্নের সমাধান, 10 নম্বর প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু যে পরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দিবে। বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ারও দেবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।